বিহারের রাজনীতিতে কি আবারও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলতে শুরু করেছে? পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহের পর এবার কি বিহারকে ঘিরেও নতুন জল্পনা তৈরি হচ্ছে? রাজনৈতিক মহলে এমনই নানা আলোচনা শুরু হয়েছে। নীতিশ কুমারের সাম্প্রতিক সক্রিয়তা নতুন করে বহু প্রশ্নের জন্ম দিয়েছে। কখনো তিনি প্রশাসনিক বৈঠকে ব্যস্ত, কখনো নিজেই উন্নয়ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন। তাহলে কি এর পিছনে শুধুই প্রশাসনিক তৎপরতা রয়েছে, নাকি রাজনৈতিক বার্তাও লুকিয়ে রয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের কয়েক বছর পিছনে ফিরে তাকাতে হবে। সেই সময় বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়েছিল যে আগামী দিনে দেশের রাজনীতিতে আঞ্চলিক দলগুলোর প্রভাব কমে যেতে পারে এবং জাতীয় দলগুলির প্রভাব আরও বাড়বে। সেই মন্তব্য সেই সময়ে যেমন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছিল, আজও তেমনি নতুন করে চর্চায় উঠে এসেছে। বিরোধীদের একাংশের দাবি, দেশের বিভিন্ন রাজ্যে যে রাজনৈতিক পুনর্বিন্যাস দেখা যাচ্ছে তা ভবিষ্যতে আরও অনেক রাজ্যে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে বিজেপির বক্তব্য তার সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের ভিত্তিতেই নিজেদের বিস্তার ঘটাচ্ছে। ফলে রাজনৈতিক বাস্তবতা ও অভিযোগ দুটি সমান্তরাল বয়ান এখন একসঙ্গেই চলতে দেখা যাচ্ছে। বিহারের বর্তমান রাজনৈতিক সমীকরণ এই আলোচনাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। রাজ্যে বর্তমানে জেডিইউ এবং বিজেপি একসঙ্গে সরকার পরিচালনা করছে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই জোটের ভারসাম্যের অন্যতম কেন্দ্রবিন্দু হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। কারণ দীর্ঘদিন ধরেই বিহারের রাজনীতিতে তিনি এমন এক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, যিনি প্রয়োজন অনুযায়ী রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। তাই ভবিষ্যতে যদি রাজ্যের রাজনৈতিক সমীকরণে কোনো পরিবর্তন আসে, তাহলে তার প্রভাব সরাসরি সরকার ও জোট রাজনীতির উপর পড়তে পারে বলেই অনেকের ধারণা। সাম্প্রতিক রাজ্যসভা নির্বাচনও এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। বিধানসভায় সংখ্যার অঙ্ক অনুযায়ী বিরোধী শিবিরের একটি আসন পাওয়ার সম্ভাবনা ছিল বলেই রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। কিন্তু ভোটের দিন কয়েকজন বিধায়কের অনুপস্থিতি সমীকরণের নতুন প্রশ্ন তুলে দেয়। যদিও প্রকাশ্যে কোনো ক্রস ভোটিং এর অভিযোগ ওঠেনি কিংবা কেউ দলীয় হুইপ অমান্য করেননি, তবুও কয়েকজন বিধায়কের ভোটদান থেকে দূরে থাকা নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা উঠতে শুরু করে। সেখান থেকেই বিহারের রাজনীতিতে সম্ভাব্য নতুন রাজনৈতিক সমীকরণে আলোচনা আরও জোরদার হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি ভবিষ্যতে বিহারের রাজনীতিতে কোনো বড় পরিবর্তন আসে, তাহলে তার সবচেয়ে বেশি প্রভাব কার ওপর পড়তে পারে? অনেক রাজনৈতিক পর্যবেক্ষকের মতে আরজেডি বা কংগ্রেসের ক্ষেত্রে বড় ধরনের ভাঙন সহজ নয়। কারণ এই দলগুলোর বহু বিধায়ক নির্দিষ্ট সামাজিক ও আঞ্চলিক ভোট ব্যাংকের উপর নির্ভর করে রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করেছেন। একইভাবে মিমের ক্ষেত্রেও রাজনৈতিক বাস্তবতা অনেকটাই ভিন্ন। তাই বিশ্লেষকদের একাংশের মতে বিহারের রাজনৈতিক সমীকরণে জেডিইউ এর ভূমিকা এবং ভবিষ্যৎ অবস্থানই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যদি এগুলো সম্পূর্ণভাবে রাজনৈতিক বিশ্লেষণ ও সম্ভাবনার ভিত্তিতে করা আলোচনা মাত্র। এখানে সামনে আসছে নীতিশ কুমারের বাড়তি সক্রিয়তার বিষয়টি। গত কয়েক সপ্তাহে তাকে দলের সাংগঠনিক বৈঠক, প্রশাসনিক পর্যালোচনা এবং উন্নয়নমূলক প্রকল্পের তদারকিতে আগের তুলনায় অনেক বেশি সক্রিয় হতে দেখা গিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, এর মাধ্যমে তিনি হয়তো দলের নেতাকর্মী এবং জনসাধারণের কাছে এই বার্তা দিতে চাইছেন যে জেডিইউ এখনও সুসংগঠিত এবং তার রাজনৈতিক দখলও অটুট রয়েছে। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি সম্পূর্ণভাবে প্রশাসনিক কার্যক্রম এবং উন্নয়নমূলক কাজের গতি বাড়ানোরই অংশ। সব মিলিয়ে বিহারের রাজনীতি এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে প্রতিটি রাজনৈতিক পদক্ষেপ এবং প্রতিটি প্রশাসনিক কর্মকাণ্ড নতুন করে বিশ্লেষণের বিষয় হয়ে উঠেছে। বিজেপি কি ভবিষ্যতের জন্য নতুন কোনো রাজনৈতিক কৌশল তৈরি করছে, নাকি এসব শুধুই রাজনৈতিক জল্পনা? এই প্রশ্নের উত্তর এখনই স্পষ্ট নয়। একইভাবে নীতিশ কুমারের বাড়তি তৎপরতা শুধুই প্রশাসনিক উদ্যোগ, নাকি এর মধ্যে রাজনৈতিক প্রস্তুতির ইঙ্গিতও রয়েছে, সেটাও সময়ই বলে দেবে। তবে একটা বিষয় নিশ্চিত, বিহারের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে এবং আগামী কয়েক মাসের ঘটনা প্রবাহ শুধু বিহারের জন্য নয়, জাতীয় রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ বিহারের সমীকরণে সামান্য পরিবর্তনও দিল্লির রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। তাই এখন নজর একটাই, বিহার কি শুধু রাজনৈতিক জল্পনার কেন্দ্রে রয়েছে, নাকি সত্যিই কোনো বড় পরিবর্তনের দিকে এগোচ্ছে? তার উত্তর লুকিয়ে রয়েছে আগামী দিনের রাজনীতির হাতেই। এই পুরো বিষয়ে আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানান।